পাস করছে। এখন মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবো। এই কারণ শুনবেন, এরপর আমরা সম্মিলিত সবাই মিলে মোনাজাত করব। তাতে যদি আরো কিছু সময় লাগে, সমস্যা আছে? আমার বড় ভয় কি জানেন, আমি সভাপতি ভাই, আমি তাকে বললাম যে ভাইজান আপনি কি থাকবেন? না হুজুর আমি তো থাকা পারবো না, আমি শরীর খুব খারাপ। এই কথা কিন্তু বলছে, বলেন না? আবার বলছে হুজুর আপনি একটা পর্যন্ত ওয়াজ করে পারবেন? আমি ইনশাল্লাহ। আমি কিন্তু অসুস্থ ভাই, আমি অসুস্থ, কঠিন অসুস্থ। আমি খালি আপনাকে বসার সাইজ দেখেন, আমার হাতের দিকে তাকাই দেখেন, এগুলো সমস্ত ঘা একবারে স্কিন ডিজিজ হয়ে গেছে। বাংলাদেশের কোনো চিকিৎসা নেই, বাংলাদেশে কোনো চিকিৎসা নেই। ইন্ডিয়া যাওয়া লাগবে, কিন্তু আমার ভিসা দিচ্ছে না। আমি কোন তালিকার মধ্যে নাকি আছি, যাই হোক আমার ভিসা দিচ্ছে না। এখন আমি যাওয়ারও পারতেছি না। এখন খালি আল্লাহ রহমত আর আপনাকে দোয়া, আপনাকে দোয়া আর আল্লাহ রহমত জনগণের কাছে। আমি যখন ঘর থাকতে মনে হচ্ছিল আমি ওই পড়ে গেছিলাম ওই জায়গায়, হ্যাঁ এত দুর্বল আমি। কিন্তু আপনাকে এই জায়গা থেকে জীবনে আছি, উল্লাপাড়ায় এত ওয়াজ করছি, কিন্তু আপনাকে এই সোনার জায়গা আর কল যা ভরে গেছে। ঘড়ির দিকে তাকায় দেখে 1টা পার হয়ে গেছে। এরপরও মানুষগুলো এমন ভাবে বসে আছে মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে এত সুন্দর অবস্থায় আমার মতো অসুস্থ মানুষ আপনাদের সামনে ওয়াজ করলাম। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ভালোবেসেছে 3 কারণে, তার 2টা কারণে বলছি। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মুসা তুই ভুলে গেলে আমি তো ভুলিনি। ওই 3 ব্যক্তির কথা। ধরে কোন কয় ব্যক্তি? আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি তো ভুলিনি। আমার আগে আমার জামাই কি ওয়াজ করলো, আমি বলছি জামাই যে জায়গাতে যায় ওয়াজের মূল টার্গেট কিন্তু ঠিক থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার ওয়াজ যারা শুনছেন আপনাকে আমি কোনোদিনও ফাঁকি দেইনি। ওয়াজ এক ডাল বের করে থুয়ে চলে গেল, ভাই অন্য জায়গায় যাবেন, অন্য জায়গায় যাবেন কিনা, আমি বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যেখানে যে আলোচনা করি ওখানেই শেষ করেছি, সমাপ্তি করে দিই। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তাহলে 3 জনের খবর কি? আল্লাহ বললেন যে ব্যক্তি ধনী হচ্ছে গরিব হওয়ার চাই ওরে বলো ও যেন আল্লাহ শুকরিয়া কমে দেয়। ও বলবে আমার বাড়ি আমার ঘর, এটা আল্লাহর কিছুই নেই। ও বলবে ওই যে দেখতেছেন না হুজুর ওই পুকুর আমার, ওই সাইডে যে জমিগুলো দেখতেছেন এগুলো সবই আমার, ওই পিছনে যা দেখতেছেন ওগুলো আমার, সামনে যা দেখতেছেন আমার ভাইয়ের, আমার চাচা, এলাকার মধ্যে কারো পা দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তোকে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা দয়া করে সিমেন্ট দিয়ে ইটে দিয়ে টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিদি হুজুর। এরা আল্লাহ, এরা হচ্ছে না শুকরি। তুমি তো তাকে বলবে যে আমার যে টাকা পয়সা আছে এগুলার মালিক আমি, এ যেন আজ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় না করে, না শুকরি করলে সম্পদ কমে যাবে। মুসা বলে আল্লাহ তাহলে যেই মেয়েটা রাস্তায় কাঁদতেছে, যার বাড়ি ঘর নাই, সহায় সম্পত্তি নাই, তাকে কি খবর দিব? আল্লাহ বলে তাকে খবর দিও ও যে অবস্থায় আছে সে অবস্থায় যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কে রে ওই আছে এমন একটা বাড়ি, পানি হলে পানি পড়ে, রোদ উঠলে আগে বাড়ির মধ্যে রোদ আসে, খাওয়ার নাই কিছু নাই, ওই অবস্থা আলহামদুলিল্লাহ পাওয়া যায়। মুসা বলতেছে আল্লাহ তাহলে 3 নম্বর লুলা পঙ্গ, হাতও নাই পাও নাই, কাঠের ডুমার মতন খালি গড়ায়, ওই ব্যক্তি বলছে দুনিয়াতে আল্লাহ আমারে কেন পাঠাইছে, আমার কি কাম? আল্লাহ বলে খবর দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব। মুসা বলে আল্লাহ কি করলেন? কিসের ছিদ্র? আল্লাহ কয় তুই কানে কম শুনিস, জাহান্নামের ছিদ্র বন্ধ করবো রে। মুসাকে আল্লাহ এটা একটা আপনার কথা হলো, দুনিয়াতেও হাত পাও দিলেন না, আবার মরার পরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, এইটা কেমন খবর? আল্লাহ কয় আমি হলাম খবর সৃষ্টিকারী, তুই হলেও খবর দেনিওয়ালা।
নবীরা হবে খবর দিবে, আল্লাহ হচ্ছে খবরের মালিক। আসল খবর কার? আরো জোরে বলেন। দুনিয়াতে যত খবরই আপনারা দেখেন, যত খবরই পড়েন, এগুলো একটাও সত্য খবর না। আসল খবর হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কি না? এজন্য কোরআনের এক নাম হলো খবরে ওয়াহিদ। এক নম্বর খবর জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কি না? তো এখন যাওয়ার সময় ধ্বনি পড়ছিল, আসার সময় কে পড়বে? বুঝতে পারছেন না? লুলে যাওয়ার সময় শেষে, আসার সময় আগে। খালি চিন্তা করতেছি আমি কিভাবে কই, বিপদ না? এই খবর তো একটা বিপদ না? তো পঙ্গু বলতেছে আল্লাহর নবী কি খবর? মুসা কাছে হাসতেছো, কি খবর? অবশ্যই ভালো খবর, আমার আল্লাহ কোনোদিন খারাপ খবর দেবে না। বলেন কি খবর? এরে কি হতে রে, আরো আদায় করা লাগবে নাকি? আচ্ছা, মানে এটা দেওয়া মানে, আর আপনারা সগলিক মোনাজাত দিবেন না? না, আপনি যখনই শেষে কালেকশন দিবেন একটা দেই, 2 মিনিট দিলে এরা এত জোরে দৌড় মারি, বান্দর হলে ন্যাস খুলে যেত। জোরে কোন কথা? কোনটা সেরা? আরে ওয়াজ তো করতেছি, ওয়াজ আর করতেছি না মানে? আপনারা কোন তো, আমি যে এখানে টেজে যাচ্ছি, টেসে আদার পথ থেকে আমি নিঃশ্বাস টাইনে মারতেছি না। কোন প্রত্যেক ওয়াজ আমার শুনে দেখবেন একটু গল্প করি, একটু হাসাই, একটু মানে একটু দম খাই আর কি, একটু সল্লিয়ালা মারি। কিন্তু আজকে কোনো দম আছে, খালি এক টানা আওয়াজ করতেছে। তো কি বলতে চাচ্ছে শোনেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দরকার কি বন্য গুরুত্বপূর্ণ। এখন লীলা বলতেছে আল্লাহর খবর কোনদিন খারাপ হবে না। মুসা বলতেছে যে খবর দিছে শুনলে তুই সহ্য করে পারবি না। বলে তাহলে আপনার বলতে অসুবিধা কি? আমি সহ্য করবো না পারলে আমি পারবো না, আপনি খবর দিয়ে দেখি। মুসা বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র আল্লাহ তোকে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে লুলে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। মুসা কই করে তোকে আমি জান্নাতের কছি না জাহান্নামের কছি? কয় আপনি যা করেন। এতদিন আমি মনে করতাম আমার কোনো দাম নেই, এখন বুঝতেছি আমারও দাম আছে। কারণ আমি জানি জান্নাতেরও মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি। তো জাহান্নামে তো আমার একটা জায়গা আছে রে, একটা ছিদ্রের মধ্যে তো আমার জায়গা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ। মুসা কয় পাগলার সাথে কথা কয় আমার লাভ নাই, আমি সামনের দিকে যাই। সামনের দিকে যাইতে আল্লাহ বলে হ্যাঁ মুসা পঙ্গুর দিকে একবার তাকা। মুসা নবী তাকায় দেখে সুদর্শন একটা যুবক। মুসা বলে রে পঙ্গু তুমি সুদর্শন যুবক কেমনে হলা? বলে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা আমাকে সৌন্দর্যের নিয়ামত দান করেছে। এবার বুড়ির সাথে দেখা, মহিলার সঙ্গে দেখা। ওগো আল্লাহর নবী আমার খবর কি? বলে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। বুড়ি কয় তোর মাথা খারাপ, তুই কিসের নবী রে? এই অবস্থায় কোনোদিন আলহামদুলিল্লাহ বলা যায় না। যারা খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পত্তি নাই, আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো না। মুসা বলতে তোমার বাস তুমি করো। এই কথা বলে যখন সামনে যায় আল্লাহ বলে মুসা তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে একটা আচমকা ঝড়ে যা ছিল সেটাও নাই। এবার ধনী লোকের সঙ্গে দেখা। ওগো আল্লাহর পয়গম্বর আমার খবর কি? বলে যত সম্পদ আছে এই সম্পদ কার? বলে আল্লাহর।
তাহলে তুমি ধনী হইলা কেমনে? বলে আল্লাহ আমাকে ধনী করে নাই, এগুলা দেখাশোনার দায়িত্ব দান করেছে। এত সম্পদ আমি আর দেখাশোনা করতে পারবো না গো, এজন্য আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়। এই কথা আপনি কি খবর পাইলেন? মুসা বলতেছে আল্লাহ কইল তোকে না শুকরি বান্দা হওয়া লাগবে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আর করা যাবে না। বলে আমি আলহামদুলিল্লাহ ছাড়া আমি থাকতেই পারবো না। মুসা বলতেছে যে আল্লাহর শুকরিয়া আদায় করবে তার সম্পদ বাড়তে পারে। আমাদের সাহাবীর মধ্যে ওসমান গনির সম্পদ ছিল, কিতাবের মধ্যে আছে এত সম্পদ ছিল যার গুদামের চাবি টানতে 70টা উট লাগতো। কিন্তু কিন্তু কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি, কোনোদিন বলে নাই এই সম্পদের মালিক আমি। যতবার হাত তুলতো ততবার বলতো আল্লাহ তোমার সম্পদ তুমি আমাকে নিয়ামত স্বরূপ দান করেছো, আমি যেন নিয়ামতের শুকর আদায় করে সম্পদের যে হিস্সা সেটা যেন আল্লাহ রাস্তায় খরচ করতে পারি। ধরে কারণ সুবহানাল্লাহ। দেখতে গিয়া দেখতেছে সন্ধ্যার সময় ওসমান গনি বাতির আলো কমায়। চিন্তা করে এত ধনী মানুষ এই সামান্য আলো কমাইতেছে, আমি এত গরিব আমার বাড়িতে আলো কিন্তু আমি তো কমাই না। এই খুবই কৃপণ, এত ধনী নবী যে কইল দান করবে, এর কাছে আমি দানের কথা কেমনি বলবো? রাসূলের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওসমান গনির মতো কৃপণ মানুষ আমি দেখি নাই। বলে তুমি যে অভাবী সেটা কি বলতে পারছো? বলে তার অভাব দেখে আমার অভাবের কথা আমি বলতে পারি নাই। যাও ওসমানের কাছে যাও। পরদিন সকালবেলা এসে দেখে যেই বালিশে ওসমান গনি ঘুমায় তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়ে গেছে। সেই তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব বলে আল্লাহ রে, এরকম তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো আমি সামটা দিয়া ঝাড় দিয়া ফেলে দিতাম, কিন্তু এত কৃপণের কৃপণ তুলাগুলো বালিশের মধ্যে তুলতেছে। নবীর কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এমন কৃপণ মানুষ আমি বলি নাই। বলে তুমি যে অভাবের কথা বলছো, বল তার অবস্থা থেকে বলার সাহস পাই নাই। নবী বলে আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী আবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের মধ্যে একটা জুব্বা কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, সেলাই করবে কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। এইদিকে সুতা যায় এইদিকে সুতা যায়, কেউ শুয়ের ছিদ্রের মধ্যে সুতা যায় না। গরিব কয় ইচ্ছা করলে কোটি কোটি নতুন পাঞ্জাবি নিবার পারবি, এত সম্পদের মালিক হইয়া সামান্য একটা শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছিস না, জুব্বা সেলাই করবি কিরকম? চিৎকার দেবে ওসমান ভাই। ওসমান বলে আসসালামু আলাইকুম। জোরে কান সুবহানাল্লাহ। গরিব বলে ভাইজান কি হলো? ওসমান বলে ভাই রে চোখের জুতি কমে গেছে ভাই, এই জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছি না, তুই একটু সুতা ঢুকাই দে। এবার সুতা ঢুকাই দিছে। ওসমান মানে খপ করে হাত ধরে বলতেছে এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইলি এর বিনিময়ে তোরে কি দিব? গরিব বলে কিছুই দেওয়া লাগবে না, খালি হাত ছেড়ে দেন, কারণ গরিব জানি তিনবার যা দেখছি এই কৃপণ আবার দিবে কি? ওসমান গনি বলে ম্যানেজার বলে হুজুর কি খবর? বলে তোরা তো জানিস না এই লোকটা আমার কি উপকার করলো, আমার ছেঁড়া জুব্বা সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, এর বিনিময় হিসাবে একে 100টা উট দিয়া দে। গরিব বলে হুজুর আপনি কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট। ওসমান গনি বলে ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? ওসমান গনি বলে ম্যানেজার ফারবে কত হবে? বলে 2000-এর বেশি, সবগুলো দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর কথা বলবো না, কারণ কথা বললি বাড়তিছে। তাহলে 3বার আমি কি দেখলাম? বলে কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে দেখে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস ফাটা তুলে পড়ে গেছে, সেই তুলা আবার কোটায় তুললেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলতেছে 3বার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম সেটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, কারণ অন্ধকার কবর ওসমানকে ডাকতেছে। এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই রে, কবরে কোনো বালিশ ওসমানের থাকবে না। এই দুনিয়ার ভালো
ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই, কাপড়ের কাপড় ছাড়া ওসমান কিছুই নিয়ে যাবার পারবে না। কিন্তু তোর যে 2000 উট দিলাম ভাই, এই 2000 উটের বিনিময়ে আল্লাহ যেন আখিরাতে ওসমান রে জান্নাত দেয়। খালি সুবহানাল্লাহ বলে হবে না। আমাকে বলছে হুজুর ওসমান গনির মতন কোন পাগলা যদি এখানে থাকে, আখিরাতের প্রাধান্য দিয়ে গোরস্থান মাদ্রাসার প্রতি যদি একটু মহব্বত করে, আমি বেশি কিছু চাই না ভাইজান। এই মাদ্রাসায় ছাত্র কয়টা? এই আবাসের ছাত্র কয়টা? কয়জন? 40 জন ছাত্রকে 40টা কোরআন শরীফ দেওয়া লাগে ভাই। এই হাজার হাজার মানুষের মধ্যে 40টা মানুষ আমি চাই একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, এটা নগদ দান, বাকি না। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য একটা ছাত্র হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার বাপ মার আপনার নিজের নামে একটা কোরআন দানের সওয়াব দিয়ে দিবেন। এতগুলো মানুষের মধ্যে মাত্র 40 জন ব্যক্তি আসেন 500 করে টাকা নিয়ে, একটা 500 টাকা লোড দেবেন, একটা